সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এটা হচ্ছে গতকাল থেকে বাংলাদেশে একটা ভাইরাল টপিক হচ্ছে যে কুমিল্লার 14 গ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর উপরে তাকে যে জুতার মালা পরিয়ে অপমান করা হয়েছে, এই দৃশ্যটা ভাইরাল হয়েছে এবং কি সাধারণ যারা মানুষ আছে তারা ওইটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটার ভিডিও দেখে বিক্ষোভে ফেটে পড়েছে। এখন অনেকে হয়তো জানে না যে আমরা যতটুকু খবর নিয়ে জানলাম যে আব্দুল হাই কানু ছিল পুলিশের এজাহারভুক্ত আসামি এবং সে 9টি মামলার আসামি, এবং যারা তাকে এই কাজ করেছে তারা অবশ্যই নিন্দনীয় কাজ করেছে আইন হাতে তুলে। এবং কি যতটুকু জানা যায় যে লোকগুলো এর সাথে জড়িত ছিল তাদেরকে আব্দুল হাই কানু আগে বিভিন্নভাবে অপমান করেছে। আমি যতটুকু স্থানীয় বা বিভিন্ন সূত্রে জানতে পারলাম সেটা হচ্ছে যে এখানে অভিযুক্ত একজন, তার নাম হচ্ছে নাইম নাকি কি, তাকে একবার একটা সামাজিক অনুষ্ঠানে বিবাহ অথবা জেবত হবে, গ্রামে একটা প্রোগ্রাম হয়, ওখানে গিয়ে কানু তাকে সে খেতে বসছে, খাবার টেবিল থেকে নাকি সে উঠাই ফেলছে। এরপরে আরেকটা লোক যে অভিযুক্ত আছে তা আরেকটা লোকের যে অভিযুক্ত ছিল তার এক ভাই বা তার এক রিলেটিভকে নাকি কানু ওখানে স্থানীয় এক স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে এখানে সে তাকে প্রহার করে পানির মধ্যে লাথি মেরে ফেলে দিয়েছে। এখন তার বিভিন্ন অতীতের বিভিন্ন কার্যক্রমের ফলে এখন কানুকে যখন তারা বাড়িতে পেয়ে তাকে জুতার মালা পরিয়ে দেয়, যদিও তাদের আইন হাতে তোলা উচিত হয়নি। এখন আব্দুল হক কানুর যে অতীত কর্মকাণ্ড এটা খুবই খারাপ। যতটুকু জানা যায় সে আগে অত্র এলাকার 14 গ্রামের সাবেক এমপি যে মুজিবুল হক, সে আওয়ামী লীগের 2009-এর যখন ক্ষমতায় আসে তখন সে মুজিবুল হকের অনুসারী ছিল। তো তার এসব কার্যক্রমের কারণে মুজিবুল হকও নাকি তাকে তার দল থেকে বিদায় করে দেয় এবং তাকে কোনো দলীয় কোনো কর্মসূচিতে নেয় নাই। এজন্য পরবর্তীতে আব্দুল হাই কানু সাবেক পৌর মেয়র মিজান গ্রুপে যোগদান করে এবং মুজিবের বিপক্ষে রাজনীতি, এখানে যে গ্রুপিং আওয়ামী লীগের, সেটা শুরু করে। এটা হচ্ছে মেইন কথা। এবং মুজিব তাকে শায়েস্তা করার জন্য মুজিবও তাকে বিভিন্নভাবে তাকে অ্যাজ এ ম্যান সে হি ইজ এ নট গুড ম্যান, যেটুকু বললাম, মুজিবও তাকে রাজনৈতিকভাবে হেনস্থা করে এবং কানুর বিভিন্ন অপকর্মের জন্য মুজিবও নাকি বিভিন্ন লোক দিয়ে তাকে প্রহার করে। আর একটা হচ্ছে যে এবং কি মুজিবও নাকি তাকে জেল খাটায়, আমি যতটুকু শুনলাম। এবং পরবর্তীতে মুজিবের বিরুদ্ধেও কানু তারা মিজান গ্রুপের সাথে মিলে তারা 14 গ্রামে উত্তপ্ত করে রাখে। এবং কি এর আগে মুজিবের সাথে যখন তার ভালো রিলেশন ছিল, স্থানীয় জামাত সমর্থক যারা আছে বা যারা সামাজিক বা তার গ্রামের যারা তার বিপক্ষের লোক আছে, তাদের উপর সে সামাজিক প্রভাব খাটিয়ে অনেক ধরনের স্টিম রোলার চালায়, যার বই প্রকাশ হচ্ছে তাকে জুতার মালা পরিয়ে। এখন এখানে যে ওয়ে অফ রিভেঞ্জের যে বিষয়টা আছে, এই বিষয়টা খুবই নিন্দনীয়। এটা কোনো সচেতন লোক একজন বৃদ্ধ লোককে জুতার মালা পরিয়ে দেওয়া কেউ এটা পছন্দ করবে না, কোনো বিবেকবান লোক, এটা সত্য। এখন কিন্তু যে ভিকটিম যে লোকগুলি আছে তাদের হয়তো সেখানে হিতেহিত জ্ঞান কাজ করে নাই। আমি যতটুকু অ্যানালাইসিস করে দেখলাম, গ্রামের মধ্যে বিভিন্ন ধরনের মানুষের মধ্যে শত্রুতা থাকে, দর্শক বিভিন্ন জায়গা জমি নিয়ে ওই জিনিসগুলি স্থানীয় যারা লোকাল নেতা আছে, যারা যখন যে দল ক্ষমতা থাকে ওই দলের
তারা মানে রাজনৈতিক পাওয়ারকে কাজে লাগিয়ে তখন বিপক্ষে পার্টির লোকদের উপর অনেক অত্যাচার করে। এটা আমার নিজের দেখা, মানে গ্রামে এই জিনিসগুলি আছে। এবং কি তারা বিভিন্ন সামাজিক দরবারে অনেক লোককে হেনস্থা করে, বিভিন্ন জায়গা জমিনের দখল নিয়ে যায় নিজের মানে উপস্থিত মানে দিয়ে মানে নিজের শক্তি দিয়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে। এখন কানু যেহেতু তার দল যেহেতু এখন ক্ষমতায় নাই, সে যেহেতু আগে যে অত্যাচার করছে তারা সুযোগ পেয়ে তাদের উপর আগে যে অন্যায় হয়েছে এটার তারা একটা রেভেঞ্জ নিয়েছে। যদিও তাদের যে ল্যাঙ্গুয়েজ রেভেঞ্জ নেওয়ার এটা মানুষের পছন্দ হয়নি। আর আগে যেরকম যে সামাজিক যে মাধ্যমগুলো এত শক্তিশালী ছিল না, এখন এগুলো ভাইরাল হয়ে গেছে। তো তাদের উচিত ছিল সেই যেহেতু মামলার আসামি তাকে পুলিশের হাতে শপথ করা, মানে পুলিশের হাতে পুলিশকে ধরিয়ে দেওয়া বা আইনিভাবে ব্যবস্থা নেওয়া। ইট উইল বি বেটার। এখন আপনাকে যদি একটা কুকুর যদি কামড় দেয় তাহলে আপনি কি কুকুরকে কামড় দিবেন? এটা হচ্ছে এই কথার ব্যাখ্যা যদি সে বোঝে তাহলে এই ঘটনা আমি এতক্ষণ যা বললাম এই ঘটনা মানে বোঝা এত কঠিন কিছু না। তো আরেকটা বিষয় হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে অনেকে বিভিন্ন রাজনৈতিক ফায়দা হাসিল করে। এখন অনেকে মনে করে এখানে দুই একজন জামার সমর্থকও জড়িত থাকতে পারে। এখন স্থানীয় যারা সাংবাদিক আছে তারা বলে যে এই ঘটনাতে এটা সামাজিক একটা ঘটনা, তার উপর যে হচ্ছে আমরা এটা নিন্দা করি। এবং যদি সমর্থনও থাকে জামাতের যারা যে প্রেস রিলিজ দেখলাম যে আমরা এটাকে সমর্থন করি না, যে ওয়ে অফ যে রেভেঞ্জ যে বিষয়টা। আর এখানে অফ দ্য আদার হ্যান্ড বিএনপি যারা প্রার্থী আছে লোকাল তারা এটা নিয়ে একটা রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। এখন দর্শক আপনি যে অপরাধী যে হোক, কানু হোক, আর তার উপর যে ভাষা ইয়া হচ্ছে এটার তো আমরা নিন্দা করি, বা তারাই হোক বা তারা যে হারে তার উপরে জুতার মালা করিয়ে দিচ্ছে এটাও আমি নিন্দা করি। বা যে হোক আপনি অপরাধীকে আপনি অপরাধী হিসাবে বিবেচনা করবেন। আপনি কোনো দল হিসাবে যদি তাকে যদি এটা বিবেচনা করেন তাহলে মূল অপরাধী কিন্তু এখানে হয়ে যাবে, আড়াল হয়ে যাবে। আপনি যে কোনো অপরাধ ঘটলে আপনি অপরাধকে আমরা যদি অপরাধ হিসেবে যদি বিবেচনা করি তাহলে আস্তে আস্তে অপরাধীরা রাজনৈতিক সাইনবোর্ড আর ব্যবহার করতে পারবে না এবং সমাজে অনাচার কমে আসবে। এবং গত রিজিমে অনেক এরকম ঘটনা মানুষের উপর অনেক অত্যাচার হয়েছে। আর যে আব্দুল হাই কানু তাকে তো তার সাবেক এমপি মুজিব যে মামলা দিয়ে জেল খাটাইছে, এরপরে যে আর মুক্তিযোদ্ধা বাহার রাজার উপর যে হামলা হয়েছে ওই 14 গ্রামে, বাহার রাজা তো একজন বীর প্রতীক ছিল। তখন লোকাল মিডিয়ায় কিছু আসছে কিন্তু এভাবে ভাইরাল হয় নাই এই ঘটনা যেভাবে ভাইরাল হয়েছে। তো যে সুপ্রিয় দর্শক মণ্ডলী, তো আমি একটা জিনিস সবাইকে বলবো, আপনারা কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না। কেউ যদি অন্যায় করে আপনারা আইনের সাহায্য নেবেন। এবং কি আপনারা যদি আপনারা যদি এখন যদি কেউ যদি কারোর উপর যদি মানে নীরব পেয়ে যদি অত্যাচার করে তাহলে দেখা যাচ্ছে যে ওই লোক যদি আবার যদি ক্ষমতায় আসে তখন আপনার উপর অত্যাচার করবে, ওইটাও একটা ফল্টার রেভেঞ্জ হবে। এই জন্য আমরা চাই বাংলাদেশে একটা নতুন ধারা সৃষ্টি হোক সামাজিকভাবে এবং সুস্থভাবে। যে যারা ভিকটিম আছে তাদের যদিও অনেক ক্ষতি হয়েছে আগে, তারা যেহেতু আইন মেনে চলে সে আহ্বান জানাই। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।